আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই জানতে চেয়েছেন জিন কি মানুষের সাথে সহবাস বা মিলন করতে পারে কিনা। হ্যাঁ, অবশ্যই পারে। কোরআন কারিমের সূরা আর রহমানের একটি আয়াত আছে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, শয়তান জিন মানুষের সাথে সহবাস করতে পারে, মিলন করতে পারে, সবকিছুই করতে পারে। তবে শয়তান জিন মানুষের সাথে মিলন করতে পারলেও কখনোই জিন দ্বারা সহবাসকৃত সন্তান কিন্তু তার গর্ভে হবে না। অর্থাৎ কোনো নারীর সাথে যদি, কোনো মহিলার সাথে যদি জিন সহবাস করে, ফিজিক্যাল হ্যারাসমেন্ট করে, তাহলে তার গর্ভ থেকে কখনোই সন্তান ভূমিষ্ঠ হবে না। কেউ যদি দাবি করে তার গর্ভ থেকে জিন দ্বারা সন্তান প্রসব হয়েছে, তাহলে বুঝতে হবে এটা মিথ্যা কথা। সে ভিন্নভাবে জিনকে ফাঁসানোর চেষ্টা করতেছে, অর্থাৎ সে অন্যভাবে এই কেসটা ঘটায়া জিনের উপর তার দায়ভার দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা রহমানের আয়াত দ্বারা স্পষ্ট যে জিন মানুষের সাথে সহবাস করতে পারে, হোক সেটা পুরুষ মানুষ অথবা মহিলা। অধিকাংশই মহিলাদের সাথে জিন শারীরিকভাবে সহবাস করে। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেরই প্রশ্ন যে হুজুর, আমরা কিভাবে এরূপ অবস্থা থেকে পরিত্রাণ পাবো? এরূপ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে এই পরিস্থিতিতে পড়ার আগেই যেটা করতে হবে, সতর্ক থাকতে হবে। কিভাবে সতর্ক থাকতে হবে? শয়তান জিন বিশেষ করে মহিলাদের সাথে বেশিরভাগ অ্যাক্টিভ হয় বাথরুম থেকে। বাথরুমে যখন কেউ কোনো মহিলা প্রবেশ করে, তখন তার প্রাইভেট অংশগুলো যখন ওপেন করে, শয়তান জিন এগুলো দেখে সে মজা নেয়, ফিলিংস নেয়। তো সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বাথরুমে প্রবেশ করার আগে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি পরে যখন বাথরুমের মধ্যে কেউ প্রবেশ করে, তখন তার প্রাইভেট অংশ শয়তান দেখতে পায় না, এটা আল্লাহর কুদরতিভাবে সেটা ডেকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য বাথরুমে প্রবেশ করার পর অবশ্যই নিজের প্রাইভেট অংশটাকে সংরক্ষণের জন্য আগে দোয়া পড়ে নিতে হয়। আর ইদানিং শহর অঞ্চলে সবচেয়ে ট্রেন্ডিংয়ে একটি বিষয় আমাদের কাছে যেটা এই বারবার প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে অনেক মহিলারা বাথরুমে প্রবেশ করে গোসলের সময় তার সবগুলো কাপড় খুলে এরপরে গোসল করে। এমনটা কখনোই উচিত নয়। মহিলাদের স্পর্শকাতর স্থানগুলো যখন শয়তান জিন দেখে, তখন তাদের প্রতি আশেক হয়ে যায়, তাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে যায়, শয়তান জিন তাদের পিছে লেলিয়ে যায়। সেজন্য অবশ্যই বাথরুমে প্রবেশ করলে বা গোসলের সময় আপনি পুরো শরীরের কাপড় একসাথে খুলবেন না, কাপড়গুলো ভিজিয়ে গোসল করবেন, অর্থাৎ কাপড় সহ আপনি গোসল করবেন। পরবর্তীতে আপনি একটার পর আরেকটা এই পার্ট বাই পার্ট আপনি কাপড়গুলো চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়া আরো কিছু কাজ রয়েছে যেগুলো এই মাধ্যমে আপনি শয়তান জিন থেকে মুক্ত থাকতে পারেন। প্রথমত, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে সে সারাদিন শয়তান জিন থেকে আল্লাহর কাছে সে নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে তিনকুল পাঠ করা। কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটি সূরা পাঠ করে শরীরের মধ্যে ফুঁক দেওয়া, তাহলেও শয়তান জিন থেকে পরিত্রাণ পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আরেকটি আমল হচ্ছে সকাল সন্ধ্যা জিকির পাঠ করা। আসকারুস সবা ওয়াল মাসাহ, এটাকে বলা হয় সকাল সন্ধ্যার জিকির। আমরা আপনাদেরকে রেফারেন্স করতে পারি আমাদের সবার পরিচিত একজন আলেম শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটি লিখিত বই রয়েছে, সকাল সন্ধ্যার জিকির ও আমল। এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন, আমল করতে পারেন। প্রিয় বন্ধুরা, এছাড়াও এই আরো বিভিন্ন এই দোয়া, জিকির এবং সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত আপনারা মুখস্থ করে নিতে পারেন এবং পাঠ করতে পারেন। এগুলো হচ্ছে আশিক জিন দ্বারা আক্রান্ত হওয়ার আগে এই কাজগুলো করতে হয়।
আশিক জিনে আক্রান্ত হয়ে গেলে তখন কিন্তু আপনি এই আমলগুলো করার পর আপনাকে আশিক জিন ছাড়বে না। এই আমলগুলোর দ্বারা আশিক জিন আপনার শরীর থেকে বের হবে না। সেজন্য যারা অলরেডি ইতিমধ্যে আশিক জিন দ্বারা আক্রান্ত হয়ে গেছেন, যাদের সাথে শারীরিকভাবে আশিক জিন মেলামেশা করে আপনি টের পান, আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার শরীরে ব্যথা অনুভব হয় এবং রাতের বেলা আপনি ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হন, তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। আর এই চিকিৎসাটা কি মেডিকেলে গিয়ে এই চিকিৎসা অবশ্যই পাওয়া যাবে না। এই চিকিৎসা নিতে হবে কোরআনী ট্রিটমেন্ট সেন্টার থেকে, অর্থাৎ আপনার বিশ্বস্ত কোনো আলেম যিনি সঠিক পদ্ধতিতে কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা করেন, তাবিজ কবজ এবং কুফুর শিরিক বেদাত মুক্ত যার চিকিৎসা, এরকম একজন মুদাব্বির বা চিকিৎসকের কাছ থেকে আপনি চিকিৎসা নিতে হবে। সবাই ভালো থাকবেন। দৈনন্দিন আমলগুলো, মাসনুন আমলগুলো সবাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শয়তান জিন থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।